তাণ্ডবের শাকিব খানের যে ক্যারেক্টারটা ছিল, চরিত্রটা, এটা আমার বিশ্বাস পৃথিবী যতদিন থাকবে এই ক্যারেক্টারটা মানুষের মুখে মুখে থাকবে। আলহামদুলিল্লাহ, প্রথম অবস্থা হচ্ছে আজকে পবিত্র একটা দিন আমাদের জন্য, আমরা যারা ইসলাম ধর্মের মানুষ। সো আমাদের তো উৎসবই বছরে দুইটা, এক হচ্ছে যে আপনার কুরবানির ঈদ, আর এক হচ্ছে রোজার ঈদ। সো ঈদ আনন্দ উদযাপন করলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এইরকম ঈদের সময় আমাকে বস মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা যদি আসে তার তো ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, ভালো লাগছে। আর তাণ্ডবের ব্যাপারে যদি বলতে চাই, তাণ্ডব তো একদম মনে করেন যে তাণ্ডব লীলা দেখা দিচ্ছে শাকিব খানের যা যা আছে আর কি। তো ওই যে যারা বলতো যে আসলে শাকিব খানের মধ্যে অভিনয় ত্রুটি আছে বা ওর ক্যারেক্টার ওই রকম মানুষের মুখে মুখে নাই, তো আমার বিশ্বাস এই মুভিতে সে ওইটা ফিল আপ করছে। এখন আর ওই থার্ড পার্সন পাবলিক আর হচ্ছে যে এক শ্রেণীর মানুষ যারা আছে তাকে কটাক্ষ করতো বা অপমান করতো, ছোট করতো, তারা ছোটটা করতে পারবে না। জাস্ট তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা আসেন, 300 টাকা 400 টাকা টিকিট কেটে আপনি সিনেমাটা দেখেন, যদি ভালো না লাগে তারপর আমরা বলবো, ওরা বলতে বাধ্য হবে যে না হ্যাঁ এবার ঠিক আছে। আর তাণ্ডবের শাকিব খানের যে ক্যারেক্টারটা ছিল, চরিত্রটা, এটা আমার বিশ্বাস পৃথিবী যতদিন থাকবে এই ক্যারেক্টারটা মানুষের মুখে মুখে থাকবে। যেমন ক্যারেক্টারটা আমরা দেখছিলাম প্রিয়তমা সিনেমা, আজকে প্রিয়তমা মনে হয়েছে 2022 সালে সামহাও, সরি 23 সালে, কিন্তু মাঝখানে 2 বছর চলে গেছে, এটা 25 সাল। তো তারপরেও কিন্তু এখন আপনি দর্শকদের জিজ্ঞাসা প্রিয়তমার কথা বলেন, তারা কিন্তু প্রিয়তমাকে এগিয়ে রাখে। কেন রাখে? কারণ ওইটা মুভিটাই ছিল একরকম, মানে ক্যারেক্টারটাই ছিল অন্যরকম। তারপরে তুফানের কথা বলি, গ্যাংস্টার লুকে আইছিল, তো ওইটাও মানুষের মুখে মুখে। আবার বরবাদের লাস্ট গত ঈদে পাইলো, ওটা তো একবার মনে করেন যে কি বলে একবার বরবাদ করে লাগছে সবাই, মানে ছেলে মেয়ে 8 থেকে 80 সবাই বরবাদ করে লাগছে, সেটা 90 দশকের মানুষ বা ছোট বাচ্চারা। তো তাণ্ডব তো তাণ্ডবী, মুভিটা দেখলাম ভালো লাগলো। এখানে 2 জনে ক্যামিও ছিল, অসাধারণ অভিনয় করেছে। আমরা চাই শাকিব খানরা যে 2 জন অ্যাক্টর ক্যামিও দিয়েছে তারা যেন ভালো পারফরমেন্স করে বা ভবিষ্যতে এগিয়ে যায়, শাকিব খানের পরবর্তীতে যেন তারাও লিড দিতে পারে, তাদের জন্য শুভকামনা, এটাই বলবো। না, বরবাদের গল্প আর এটার গল্প তো আলাদা পাই, একটার সাথে আরেকটা কম্পেয়ার কেন করবো? শাকিব খানের কোন সিনেমার সাথে আমরা কম্পেয়ার করতে চাই না, আমরা কম্পেয়ারে যাবো না। যারা কম্পেয়ারে যায় তারা কখনো শাকিব খান না, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী না। কারণ দেখেন, বরবাদের গল্প তাণ্ডবের গল্পটা এক না, যদি এক হইতো তাহলে আমি কম্পেয়ার করতে পারতাম যে না ওইটা থেকে এটা বেটার হয়েছে। বা ধরেন তাণ্ডব করছে, তাণ্ডব 2 আসবে যখন, তখন আমি বলতে পারবো না তাণ্ডব অনেক তুলনায় তাণ্ডব 2 বেটার করছে। আর বরবাদের প্রোডাকশন হাউস আলাদা, তাণ্ডবের প্রোডাকশন হাউস আলাদা, খালি হিরোই একজন, আর বাকি সবাই তো ম্যাক্সিমাম সব আলাদা প্রোডাকশন হাউস থেকে শুরু করে। সে একটা লোক একটা কম্পেয়ার করবো না, তাণ্ডব তাণ্ডবের জায়গায় বেস্ট, বরবাদ বরবাদের জায়গায় বেস্ট। একটা বরবাদ দ্বিতীয়বার আর হবে না, একটা তাণ্ডবও দ্বিতীয়বার হবে না। দেখেন, মেরিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ডে শাকিব খান গেছেন, এটা আমরা প্রথম দিক দিয়ে খারাপ ভাবে দেখছি বা ভালো লাগে নাই, এক কথাই। আমরাও চাই না যে শাকিব খান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাক, বাট ফাইনালি যখন গেল আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ওইখানে শাকিব খান দেখাই দিচ্ছে এবং সে তার মতো বেড়ে গেছে যে দ্য কিং ইজ হিয়ার, যে রাজা এখানেই। তো রাজা ছাড়া মানে ওই প্রোগ্রামটা 0-0 ছিল। আপনারা খেয়াল করে দেখবেন, আপনি মেরিল প্রথম অ্যাওয়ার্ড প্রোগ্রামে একমাত্র শাকিব খানের জন্যই এই মেরিল প্রথম আলো প্রোগ্রামটা উজ্জ্বল হয়েছে বা ভালো হয়েছে, বেস্ট হয়েছে, সবার নজর আছে, সবাই দেখছে, ভিউ হইতেছে ভালো। শাকিব খান যদি না যেত এতটা আলোচনা সমালোচনা হইতো না। তো শাকিব খানের টোটালি ক্রেডিট। যদিও লাস্টের মধ্যে যে শাকিব খানের তো বাটারফ্লাই ডান্স যাতে যায় পড়ছে, তুফানের এন্ট্রি দেওয়া, তারপরে যে বাটারফ্লাই যে গানের ডান্সটা ছিল ওটা তো দিছে একবার, চিল পাখি সবাই দেয়া দিছে, বুঝলেন নাই? এবং শাকিব খানের ঘুমায় থাকার দিন শেষ। ওই কেউ একটা কথা বলবে, জবাবটা তো আমরাই দিয়ে দিই। শাকিব খান এখন তার কাজ আগে থেকে দিয়ে দিচ্ছে, এখনো দিচ্ছে। আর শাকিব খানের যারা সমালোচক আছে তাদের কামই এটা, তারা সমালোচনা কইরা কিছু কিছু মানে কথাবার্তা বইলা ভাইরাল হয়, আলোচনায় আসে, শাকিব খানের নাম ভাগে, এছাড়া কিছুই না। সাবিনা ভালো অভিনয় করছে, অসাধারণ, যদি ওনার স্ক্রিন টাইমটা কম ছিল। আর সব থেকে মজার কথা হচ্ছে গল্প অনেক টুইস্ট আছে, এখন আমি এটা এক্সপ্লেন করতে চাই না, এক্সপ্লেন যদি আমি করি তাহলে অনেক এক্সপ্লেন হয়ে যাবে। জাস্ট একটা কথাই বলবো, সেটা হোক আফরানিসের ভক্ত, সেটা হোক শাকিব খানের ভক্ত, সেটা হোক শ্যাম আহমেদের ভক্ত, আমরা কেউ এখন বর্তমানে আমরা যারা আছি আমাদের নিজেদের মধ্যে যা যা হয়েছে ঝামেলা জমা সব ভুলে গিয়া আমরা তাণ্ডবটা দেখি বেশি বেশি করে, তাণ্ডবের প্রচারণে আসি, তাণ্ডব দেখে ভালো ভালো রিভিউ দেয়, আমাদের ভালো রিভিউর কারণে সেটা আর ভালো হবে। আসলে ভালো হয়েছে, চাপা মারতেছি না, তাণ্ডব সিনেমা অনেক বেস্ট, অনেক অনেক ভালো হয়েছে।